আমেরিকাকে এমন একটা পজিশনে নিয়ে পৌঁছানো, বিশেষ করে যদি ওরা স্থল অভিযানে আসে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আসে, ওদের গোটা জীবনের জন্য একটা শিক্ষা হবে। এমনিও তো ওদের বিজয়ের ইতিহাস নাই, আফগানিস্তানেও বিজয়ী হয় নাই, এবং অন্যান্য আরো যেখানে যেখানে আগ্রাসন চালিয়েছে, বিজয় নিয়ে তারা ঘরে ফিরতে পারে নাই। মিডিল ইস্টে যে তাদের ঘাঁটিগুলো আছে এর উপর ইতিমধ্যে যেরকম আক্রমণ চালাচ্ছে ইরান, আমি তো মনে করি তারা এখনো খেলা শুরুই করে নাই। গোটা পৃথিবী যেহেতু আল্লাহ তাআলার এক মহাপরিকল্পনার অংশ হিসাবেই প্রতিটা জিনিস নিখুঁতভাবে পরিচালিত হয়, এজন্য আমি মনে করি এই যে যুদ্ধটা হচ্ছে, ইরান ভার্সেস ইসরায়েল প্লাস আমেরিকা, আমি মনে করি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, গোটা মুসলিম বিশ্বের জন্য একটা রহমত। কিভাবে এই দাবিটা আমি করলাম? কোরআন মাজিদে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, আমি আল্লাহ যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই, তাদের গর্ব এবং অধ্যত্বকে মাটির সাথে মেশাতে চাই, সিস্টেমটা কি? আমার নাম মুতরাফিহা ফাফাসসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা। তাদের এলিট শ্রেণী যারা, আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিই, তারা পাপাচার শুরু করে দেয়, যার কারণে গোটা জাতির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এবং শাস্তি অবধারিত হয়ে যায়। এই যে নেতানিয়াহু বা ইসরাইল সাপের মাথায় আমেরিকাকে এই যুদ্ধের মধ্যে টেনে এনেছে, আমরা জানি গত দীর্ঘকাল যাবৎ এই গোটা পৃথিবীর মধ্যে যে পরিমাণ রক্ত ঝরাচ্ছে আমেরিকা অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার জন্য, সারা দুনিয়ায় যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের একটা দীর্ঘদিনের হৃদয়ের স্বপ্ন ছিল যে আমেরিকার একটা উচিত শিক্ষা হওয়া দরকার, কিন্তু শিক্ষাটা দেবে কে এবং কিভাবে দেবে? আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের উপর এমন এক পাগলকে চাপিয়ে দিয়েছে, এবং ওই জাতি শ্বেতাঙ্গবাদের প্রতি আকৃষ্ট হয়ে পাগলকে নিজেদের প্রেসিডেন্ট হিসাবে মেনে নিয়েছে, যেই তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিবে। এই নোবেল পাওয়ার জন্য, শান্তিতে নোবেল পাওয়ার জন্য ট্রাম্প কত পাগলামি না করলো! সে সারা দুনিয়ায় যুদ্ধ বন্ধ করে এবং যুদ্ধ বন্ধের ঠিকাদারি নিয়েছে, এটা বোঝানোর চেষ্টা করলো। এমনকি নোবেল না পেয়ে তারা দেশের সরকারকে পর্যন্ত গালাগালি শুরু করলো যে নরওয়ে সরকার আমাকে নোবেল দিল না। এমনকি সে স্লোগান দিয়ে আসলো, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এটা দিয়ে সে গোটা মানে জাতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল শেষ সময়। কিন্তু এখন দেখা যাচ্ছে নোবেল না পেয়ে এমন ভাবে পাগল হয়ে গিয়েছে যে নব্য হিটলারের ভূমিকায় সে আবর্তিত হয়েছে, এবং আমেরিকাকে গ্রেট বানাতে গিয়ে আমেরিকাকে ইতিমধ্যে মাটির সাথে মেশানোর প্ল্যান সে সম্পূর্ণ করে ফেলেছে। এখন গোটা দেশে যেভাবে এক আমেরিকার মধ্যে যেভাবে তার বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ছে, আমি তো মনে করছি যে এটা দীর্ঘমেয়াদী গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণী বয়ে আনবে ইনশাআল্লাহ। বিশেষ করে এখন ঝামেলাটা হয়ে গেছে এখানে যে আমেরিকা যে আগ্রাসনটা চালিয়েছে ইরানের উপর, এটা কিন্তু শিয়াবাদের জন্য না। আমাদের এখানে ঝামেলাটা হয়ে যায় এমন যে মুসলিম বিশ্বের মধ্যে দলাদলি বিভাজন, এটা তো একটা স্বীকৃত বাস্তবতা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে যে তোমরা যদি আমার পরে দুনিয়াতে বেঁচে থাকো, প্রচুর মত ভিন্নতা মতবিরোধ তোমরা দিনের নামে দেখতে পাবা। তো মুসলমান যে একদল থাকবে না, বহুদলে বিভক্ত হবে, এটা তো নবীজির একটা ভবিষ্যৎবাণী, এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না। কিন্তু দেখেন একটা ঝামেলা হলো, যখন কাফেররা আমাদের উপর আক্রমণ চালায়, তখন কিন্তু কে মাযহাবি, কে লামাযহাবি, কে সুফি, কে তাবলিগি, কে শিয়া, কে সুন্নি, এগুলো দেখে দেখে কিন্তু তারা আক্রমণ চালায় না। এই ইসরায়েলকে যে আমেরিকা টিকিয়ে রেখেছে, এটা শুধুমাত্র এ কারণে না যে ভবিষ্যতে ইরানকে হুমকির মুখে ফেলা যায় কিনা, বা শুধু প্যালেস্টাইনের মুসলমানদেরকে বিপদে রাখা যায় কিনা, বরঞ্চ গোটা মুসলিম বিশ্বের এই একটা প্রাণ কেন্দ্র, এই মিডল ইস্টের মধ্যেই যাতে মুসলমানরা সবসময় একটা ঝামেলায় থাকে, এজন্য এই ক্যান্সারটা তারা ছড়িয়ে দিয়েছে। তো ওরা আক্রমণ চালানোর সময় কে শিয়া কে সুন্নি এটা দেখে না, কিন্তু আমরা মাজলুমের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা এটা বিভাজনটা করে থাকি। আফসোসের বিষয়, যখন মুসলমানদের প্রথম কেবলা আল আকসা আক্রান্ত হলো, এত দীর্ঘকাল পর্যন্ত গাজার মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হলো, এত সহি সহি আকিদার ঠিকাদাররা এই সুন্নি মুসলমানরা কোথায় থাকলো? এই আরব বিশ্বের দিকে গোটা দুনিয়া তাকিয়ে থাকে, অথচ আরব বিশ্বে গেলে আমরা দেখি এই মক্কা মদিনা এবং অন্যান্য অঞ্চলের ভেতরে শুধু দোয়া করার মধ্যেই নিজেদের ইমানি চেতনাকে তারা সীমাবদ্ধ করে ফেলেছে। আল আকসার জন্য নিয়মিত দোয়া হয়, কিন্তু তাদের ভাবটা এমন যেন দোয়া করাটাই তাদের দায়িত্ব। যেই ইরানকে শিয়া শিয়া বলে সারা দুনিয়া গালি দিচ্ছে, আমরা দেখেছি এই ইরানই এই আল আকসার পাশে দাঁড়িয়েছে, গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, এবং এগুলোর কারণে তারা ইসরায়েল এবং আমেরিকার এমন এক আক্রোশের শিকার হয়েছে। এখন তাদের নিজেদের শীর্ষ নেতৃত্ব সবাইকে হারিয়ে তাদেরকে এর প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কিন্তু এরপরও আমি তো তাদের হিম্মত দেখলে অবাক হই। এই পারসিকদের হিম্মত আসলেই পাহাড় সম, তাদের ভূমিটাও যেমন আল্লাহ তালা দিয়েছেন একটা পাহাড় বেষ্টিত ভূমি এবং নিরাপদ ভূমি, একইভাবে তাদের চেতনাও আল্লাহ তালা দিয়েছেন আকাশ সম। এখনো পর্যন্ত এরকম শীর্ষ নেতৃত্বে হারালে যে কোনো জাতির জন্য মনোবল ভাঙাটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, এবং আমেরিকাও ভাবে নাই এই যুদ্ধ এতটা দীর্ঘমেয়াদী হবে। তারা ভেবেছে আসবে,
শীর্ষ নেতৃত্বকে হত্যা করবে, এরপর মনে হয় দেশের জনগণই এই যে বিপ্লবটা হয়েছিল এই বিপ্লবীদের বিপক্ষে গিয়ে তারা মনে হয় সে আবার আগের রাজতন্ত্র ফিরাবে বা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। কিন্তু আমেরিকা এখন এমন এক আমি বলবো এমন এক জালের মধ্যে আটকে গিয়েছে যে শুরু করেছে তারা, শেষ করবে ইনশাআল্লাহ মুসলিমরা। আল্লাহ তাআলা ওদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিবে। আফসোসের বিষয় হলো এখনো এসে প্রচুর মানুষ এই দলাদলিগুলো করছে। আমি তো মনে করি যে এই ইরান যে অবস্থানে আছে, ইরান যদি আমি বাদও দিই, এই ইসরায়েল আর আমেরিকার পাপের পাল্লা এত ভারী, একটা কুকুরও যদি তাদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতো, ওই কুকুরের নৈতিক সমর্থন করা, কুকুরের পাশে দাঁড়ানো এবং তাকে সমর্থন দেওয়াটাও আমাদের ইমানের এবং নৈতিক দাবি ছিল। সেখানে ইরানের বিরুদ্ধে কিছু মানুষ এই শিয়াবাদকে সামনে এনে বিভিন্ন রকম আলাপ তুলছে। এমনকি আফসোসের বিষয় হলো মিডিয়া সেন্সরশিপ থাকার কারণে ইসরায়েলের আসল ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু আমরা নিশ্চিতভাবে জানতে পারি না। ইরানেরটা যেমন পারি, অন্যান্যদেরটা পারি, আমরা কিন্তু ওদেরটা ঠিকভাবে জানতে পারি না। সম্প্রতি দেখলাম বাংলাদেশে লুৎফর রহমান ফরাজি সাহেব নামে একজন ব্যক্তি আছেন, তিনি ওই পয়েন্টটা সামনে আনলেন যে ইরান কি করে, মূলত নাটক করছে। এই যে তারা এত মিসাইল মারে, এত ক্ষেপণাস্ত্র মারে, শুধু দেখে আহতই হয়, কেউ নিহত হয় না, তার মানে এরা মূলত ওদের দালাল, ইসরায়েল আমেরিকার দালাল। একইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন আলতু ফালতু পয়েন্ট এনে বাংলাদেশের বিভিন্ন আহলে হাদিস শায়েখরা, আল্লাহ মাফ করুক তাদেরকে, এই ইসরায়েলের পক্ষে প্রকারান্তরে এমন ভাবে তারা কথা বলছে, ডাইরেক্ট না বললেও ওই সেই সৌদিদের টাকা খেয়ে খেয়ে, পেট্রোডলার খেয়ে খেয়ে, পেট ফুলিয়ে এমন ভাবে কথা বলছে যেগুলো প্রকারান্তরে এই সময় আমেরিকা এবং ইসরায়েলকেই উপকার যোগাচ্ছে। আজকে আমেরিকা যে অবস্থানে আছে, তাদের যে ডলারের রাজত্ব সারা দুনিয়ায়, এই ডলারের রাজত্ব আজকে এই পর্যায়ে আনার পেছনে মুসলমানদের অবদান কত বেশি। এই পেট্রো ডলারের কারণে তারা কি পরিমাণ অর্থনৈতিক সুবিধা পেয়েছে, এবং এখন এই যে যুদ্ধটা তারা চালাচ্ছে এই মিডল ইস্টে, মুসলমানদের দেশে যদি ওদের সামরিক ঘাঁটিগুলো না থাকতো, তাহলে আমেরিকা এত দূর অঞ্চল থেকে এই যুদ্ধটা কতটুকুই বেগিয়ে নিয়ে যেতে পারতো। এখন তো ইরান যেহেতু আমেরিকার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র না, চাইলেই আমেরিকার উপর আগ্রাসন চালাতে পারবে, বিষয়টা এমন না। আর ভৌগোলিকভাবে আমেরিকা তো এমনিই খুব সুরক্ষিত, দুই পাশে দুই মহাসাগর, আবার আশপাশে যে রাষ্ট্রগুলো আছে সেগুলো তার ফেভারে। কিন্তু দেখা যাচ্ছে এই যে মিডিল ইস্টে যে তাদের ঘাঁটিগুলো আছে, এর উপর ইতিমধ্যে যেরকম আক্রমণ চালাচ্ছে ইরান, আমি তো মনে করি তারা এখনো খেলা শুরুই করে নাই। তারা যদি তাদের আসল আক্রমণ আসলেই শুরু করে, তাহলে তো এই মুসলিম যে রাষ্ট্রগুলো আছে মিডিল ইস্টের, এর সাধারণ মুসলমানরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হবে। এবং আমরা দেখেছি কয়েকজন বাঙালি মুসলমান তারাও শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। তাহলে এভাবে তো প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক শ্রমিক তাদের চাকরি হারাবে, অনেকে দেশে ফিরে আসতে বাধ্য হবে। তাহলে দিন শেষে দেখা যাচ্ছে ক্ষতিটা অনেক মুসলমানেরও হয়ে যাবে। তাহলে সর্বোপরি আমি মনে করি এই ইস্যুতে সমস্ত মুসলমানদের উচিত ছিল সব দলাদলি ভুলে, আল্লাহ যেহেতু একটা সুযোগ করে দিয়েছেন, এই ইসরায়েল এবং আমেরিকাকে একটা আচ্ছা রকম শিক্ষা দেওয়া, ইসরায়েলের এতকালের যে আগ্রাসন সেটাকে একদম নাস্তানাবুদ করে দেওয়া, মুসলমানদের প্রথম কেবলাকে মুক্ত করা, আর আমেরিকাকে এমন একটা পজিশনে নিয়ে পৌঁছানো, বিশেষ করে যদি ওরা স্থল অভিযানে আসে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আসে, ওদের গোটা জীবনের জন্য একটা শিক্ষা হবে। এমনিও তো ওদের বিজয়ের ইতিহাস নাই, আফগানিস্তানেও বিজয়ী হয় নাই, এবং অন্যান্য আরো যেখানে যেখানে আগ্রাসন চালিয়েছে বিজয় নিয়ে তারা ঘরে ফিরতে পারে নাই। এখন সর্বশেষ এই পাগলা ট্রাম্পের একটু খাহেশ হয়েছে, করুক। কিন্তু আমি মনে করি এই সময় যদি মুসলিম বিশ্বের সব দলাদলি ভুলে তারা যদি এই ইরানের পাশে দাঁড়াতে পারে, ইনশাআল্লাহ এটা গোটা মুসলিম বিশ্বের জন্য, সকলের জন্য একটা উপকার হবে। এবং এই মিডল ইস্টের দেশগুলো তারাও কিন্তু বিভিন্নভাবে আমেরিকার জুলুমের শিকার, বাস্তবে তারা জুলুমের শিকার। এই চান্স যদি তারা কাজে লাগাতে পারে স্থায়ীভাবে, তারাও আমেরিকার এই আগ্রাসন থেকে এবং আমেরিকা তাদের উপর যে পরোক্ষ জুলুমগুলো চালায় এগুলো থেকে তারা মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ, নিজেদের কোমর সোজা করে দাঁড়াতে পারবে। এবং সর্বোপরি ইরান তো ইতিমধ্যে শুধু একাই লড়াই করছে তা না, ইয়ামানের হুথিরাও যে তাদের দুর্বলতা সত্ত্বেও যে ভূমিকা পালন করছে, এবং অন্যান্য আরো যে প্রক্সিগুলো ইরান বিভিন্ন জায়গায় খেলে, সকলে মিলে যদি আসলে চূড়ান্ত একটা যুদ্ধের দিকে যায়, আমি ব্যক্তিগতভাবে নাখোশ হব না, বরং আমি, যদি অনেক ক্ষয়ক্ষতি হবে মানে আপনি মুসলমানদের। মনে করছেন যে সামনে যদি চূড়ান্ত মুখোমুখি যুদ্ধ হয়, যুদ্ধ একটা হওয়া উচিত ভয়ঙ্কর, যেটার হওয়া মাধ্যমে উচিত, এবং চূড়ান্ত ইসরায়েল একটা এবং আমেরিকার ফয়সালা হবে। ওদের, হ্যাঁ, ওদের সুপার পাওয়ারগিরি এখানে থামা দরকার, পৃথিবীতে নতুন কিছু আসা দরকার, এবং মুসলিম বিশ্ব অন্তত এবার মাথা উঁচু করে নিজেদের মতো করে দাঁড়ানো দরকার। জি, সেই আর সুযোগটা এসছে বলে আপনি মনে যে করেন? পয়েন্টটা আপনি টেনেছেন যে
এই ক্ষেত্রে আমি মনে করি ইখতিলাফের বিষয়গুলো পাশে রেখে, হ্যাঁ ইখতিলাফ ছিল, আছে, থাকবে। শিয়াদের যে বিষয়টা, এটা তো আজকে নতুন কোনো বিষয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আহলে বাইতের তার একটু পক্ষ নিতে গিয়ে অনেকের সাথে হয়তো বিভিন্ন বিষয়ে তাদের ভিন্ন মত হয়েছে, থাক ভিন্ন মত। এগুলো নিজেদের ভেতরে আলাপ আলোচনার বিষয় ছিল, নিজেদের ভেতরকার বিষয়। কিন্তু কাফেরদের বিরুদ্ধে বা বিশ্বাস করি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে এটা শিয়া সুন্নির বিষয় না। তো সুতরাং এখানে ইতিমধ্যে আল্লামা তাকি উসমানী, হয়তো আপনিও নাম শুনেছেন, সারা দুনিয়া থেকে চেনে, জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ, তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা এই শিয়া সুন্নি দ্বন্দ্বকে উস্কে না দিয়ে সকলে মিলে আমরা এখন ইরানের এই মাজলুম হিসাবে তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদেরকে সমর্থন দেওয়া দরকার। এই সময়ও যে সমস্ত লোকেরা লেবাস লাগিয়ে এই শিয়া ইস্যু টেনে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মনে করি এরাও হলো পেট্রো ডলার খেয়ে খেয়ে, এবং ওই প্রকারান্তরে এরাও ইসরায়েল এবং আমেরিকার দালালের খাতায় নাম লিখিয়েছে, এবং এরা মুসলিম জাতির জন্য একটা অভিশাপ বটে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।